এই একটা ওয়ার্লপুল সিঙ্গেল ডোর ফ্রিজের কমপ্লেন আমাদের কাছে এসছে যে ঠান্ডা হচ্ছে না। তা আমরা আজকে সকালবেলা এটা দেখতে এসেছিলাম, তাই এসে ফ্রিজটাকে ফ্লাগ দিয়ে গুঁজে দেখলাম যে লাইন আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তা ফ্রিজটা আমরা সব চেক টেক করে দেখলাম যে ফ্রিজটা রেগুলেটর সুইচ, যে থার্মোস্টার সুইচ বলা হয়, ওইটা চেঞ্জ করতে হবে। তবে প্রবলেম ওইটারও ছিল, প্লাস পেছনে রিলে সেটটারও। তা যার কারণে আমরা এই দেখো ফ্রেম ট্রেম খুলে নিচ্ছি, আর ফ্রিজটা সার্ভিসও করতে হবে। তা ফ্রিজটা ফুল সার্ভিস, তা আমরা ওই কারণে ফ্রেমটাকে খুলে নিচ্ছি। দেখো কীভাবে কি করছি। আর ফ্রিজের ভেতর প্রচণ্ড নোংরাও ছিল। তোমরা যারা নতুন আছো, যখন করবে, বিশেষ করে ওয়ার্লপুল আইস ম্যাজিক এই মডেলটা, এটা নিউ মডেল আইস ম্যাজিক, এই ফ্রেমটা খুলে দেখো, আমি ফ্রেমটা খুলে নিয়েছি, একটা স্ক্রু কিন্তু লাগিয়ে রেখেছি। এই দেখো কীরকম নোংরা, যার কারণে আমরা সব পার্ট বাই পার্ট খুলে নিলাম। নিয়ে এগুলো ভালো করে গরম জল দিয়ে সার্ভিস করা হবে। আগে নর্মাল জল দিয়ে সার্ভিস করে নিচ্ছি, তারপরে গরম জল দিয়ে ধোয়া হবে। ফ্রিজের ভেতর বাইরে পুরোপুরি একদম খুব সুন্দরভাবে আমরা ওয়াশ করে দিচ্ছি। ওয়াশ করার পর তারপর আমরা থার্মোস্টারটা সেট করব, তারপরে পেছনের রিলে সেটগুলো আমরা চেঞ্জ করে দেবো। দেখো পার্ট বাই পার্ট কীভাবে কি করছি না করছি। আর আশা করি যদি ভালো লাগে তোমাদের এই ভিডিও, যদি দেখছো তোমরা উপকৃত এরকম ভিডিও পেয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আরও লোকে শিখতে পারে, আরও নতুন নতুন যারা আছে তারা জানতে পারে। আর আমরা খুব ধরে কাজ করি। এ দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই রবারগুলোর মধ্যে প্রচণ্ডভাবে নোংরা থাকে, কাস্টমারদের দ্বারা সব সময় সম্ভবও হয় না এগুলো করা, কেননা বাড়ির মহিলারা ওরকমভাবে, আমরা যেরকমভাবে করব তারা সেরকমভাবে পারবে না। তারা তো বাইরে জল দিতেই এরকমভাবে ভয় পাবে, কিন্তু দেখো আমরা পুরো একদম ইনডোর আউটডোরেই, বাইরে সব খুব সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। খুব নোংরা ছিল। দেখো কম্প্রেসারের গোড়ায় যাতে জল টল না যায় প্লাস্টিক দিয়ে ঢেকেও নিয়েছিলাম। এবার দেখো গরম জলটা দিচ্ছি। এই রবারগুলোর ওপর, এই রবারগুলো অনেক সময় হার্ড হয়ে যায়, হ্যাঁ, তাই এই রবারগুলোর ওপর এই দেখো গরম জল দিয়ে একদম সুন্দরভাবে সেটিং। গ্যাসকেটটার ওপরও গরম জল দিলাম, প্লাস ভেতরটাও। এই দেখো এই যে খারাপ থার্মোস্টারটা, এই যে নতুন থার্মোস্টার। তোমাদেরকে দেখাবো বলে এক হাতে ভিডিও করি, এক হাতে এরকমভাবে করি কিছু কিছু কাজ। আর আমার তো লোক আছেও, আমাদের সঙ্গে সবসময় থাকে, সে সার্ভিসটা করছিল বলে তাও ওরকমভাবে ভিডিওটা করতে পারি। আর টেকনিক্যালি কাজগুলো আমি নিজেই করি। দেখো থার্মোস্টারটা লাগানো হয়ে গেলে এবার লাইট হোল্ডারটা লাগাচ্ছি। এই কানেকশানও কমপ্লিট আমার। এবার ফ্রেমটা লাগাবো। তোমরা যখনই এরকম থার্মোস্টার সেট করবে সাবধানে করবে। এবার ডিপ ফ্রিজের আরও একটা কথা, এটা ডিপ ফ্রিজের দরজাটাও ছিল না, ওভার আইস হতো। তা আমরা একটা এই যে ডিপ ফ্রিজের দরজা ওয়ার্লপুলের নিয়ে এসেছিলাম, এটাও দেখো সেটিং করে দেবো।
আর ওই যে নিচে ঝুলছে থার্মোস্টার টেল। আর এই দরজা যখন ফিটিংস করবে দেখো কীভাবে করবে দেখো। আগে নিচের দিকটা ভালোভাবে বসিয়ে নেবে, বসিয়ে নেবার পর এই যে ওপরে মাথাটা জাস্ট হালকা করে ঠেলবে, চলে যাবে। এই যে আমার দরজা লেগে গেল। এবার এই থার্মোস্টার টেলটা, এইটাও খুব সুন্দরভাবে একদম টেলটা লাগানোর চেষ্টা করবে, তাতে খুব সুন্দরভাবে অটোমেটিকটা হয়। দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু একদম পুরোপুরি খুলে, দেখো এইভাবে থাকে সেটিং, এইভাবে সেটিংস করলাম, করার পর এবার দেখো ফিটিংস করে হয়ে গেল। আর যা এক্সেসরিজ এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার ধোবার পালা। ভিডিওটা একটু লং হয়ে গেল, তবে যখনই তোমরা যেই কাজটাই করবে সময় লাগুক, নিট অ্যান্ড ক্লিন করে করার চেষ্টা করবে। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বললাম, এরপরেও ভিডিওতেও বলবো। এবার দেখো আমরা এই সেটটা চেঞ্জ করব। এই দেখো এই ব্যাক সেটটা, রিলে সেটটা আমরা নতুন লাগাবো। এই যে নতুন সেটটা, এগুলোকে রিলে ওভারলোড বলে। এই অলরেডি লাগিয়ে ফিটিংস হয়ে গেছে। এবার টপটা ফিটিংস করে দিলাম পেছনে, স্ক্রুগুলো লাগিয়ে দাও। আমাদের বলতে গেলে কাজ কমপ্লিটের দিকে। এবারে মেশিনটা চালিয়ে তোমাদের ঠান্ডাও দেখিয়ে দিচ্ছি। এ দেখো আমরা থার্মোমিটার সেট করে দিয়েছি, টেম্পারেচার দেখো কীরমভাবে নামছে। আউটসাইডটা পালিশও করে দিয়েছি। 1.9 টেম্পারেচার চলে এসছে, দেখো 0 চলে এসছে। মাইনাসে আসলে ছেড়ে দেবো। আমার কাজ কমপ্লিট, মেশিন পুরো কমপ্লিট।